আসসালামু আলাইকুম বন্ধুগণ, আমার প্রোফাইলের ভায়োলেশন প্রবলেম ছিল, এটা রিকভারি হয়েছে। অনেক বন্ধু জিজ্ঞেস করছে যে কেমনে করলাম। প্রথমত আমি নিজেও প্রথমে এই সমস্যায় পড়েছি। আর ফেসবুক কোম্পানি কি সমস্যা, কোন ভিডিও বা কোন পোস্টের কারণে আপনার সমস্যা হয়েছে সেটা ওরা ভেঙে বলে না, আপনাকে খুঁজে বের করতে হবে। সেটাই হলো মূল কথা। ইউটিউবে কিন্তু তা না, ইউটিউবে আপনার মনে করেন যে কোন ভিডিও কখন একেবারে স্পেসিফিক বলে দেয় যে এই ভিডিওর জন্য আপনার এই সমস্যাটা, এটাতে আপনার রেস্ট্রিকশন আছে বা আপনার কোনো সমস্যা আছে। কিন্তু ফেসবুকে দেখলাম ওই সমস্যাটা নাই। আসলে ফেসবুক গ্রোথটা আমি এই মাস থেকে কাজ শুরু করছি, আমি এর আগে কাজ করিনি। তারপরেও আমার অভিজ্ঞতায় আমি পরে প্রবলেম যখন পড়লাম আমি ইউটিউবে সার্চ করলাম, কয়েকজনের ভিডিও দেখলাম, ওখান থেকে হেল্প নিলাম। নিয়ে প্রথমে আপনি যাইতে হবে, যেমন আপনার প্রোফাইল বা পেজ যেটাই হোক, এই আপনার যে প্রোফাইলের যে মূল লগো আইকন, এখানে ক্লিক করলে মোবাইলে হলো মোবাইল, কম্পিউটার হলো কম্পিউটার। এই ক্লিক করার পরে এই আপনার হেল্প অ্যান্ড সাপোর্টে যাবেন। হেল্প অ্যান্ড সাপোর্টে যাওয়ার পরে আপনি দেখবেন যে রিপোর্টের প্রবলেম। এখানে কি আপনার তো রিপোর্ট সব মুছে দেওয়া, এখানে তো রিপোর্ট এখন শো করবে না। আমার রিপোর্টগুলো মুছে দিছি। এখানে আপনার কি কি রিপোর্ট আছে ওগুলো পড়ে নেবেন, পড়ে ডিলিট করে দিবেন। এরপরে আবার যাবেন, আপনি আবার এই লগো আইকনে যাবেন। লগো আইকনে যাওয়ার পরে হেল্প অ্যান্ড সাপোর্টে যাবেন। যাওয়ার পরে সাপোর্ট ইনবক্সে যাবেন। দেখেন ইনবক্সে রিপোর্ট অ্যাবাউট আদার্স, এখানে ক্লিক করবেন। এখানে তো আমারটা সলভ হয়ে গেছে যেহেতু, তাও বলা আছে এখানে আগস্টের ওই 19 তারিখে 2024 সালে আমাকে যে কেউ রেস্ট্রিক্ট বা আমাকে ওই ভায়োলেশন মেসেজ পাঠাইছিল, কিন্তু আমি তখন তো গুরুত্ব দিইনি। যাই হোক, এই আপনার যে প্রবলেমটা এখানে শো করবে সেটা আপনি করবেন, ডিলিট করবেন। ও সর্বপ্রথম আপনার কাজ হচ্ছে আপনাকে যেই ভিডিও বা যেই পোস্টের জন্য আপনার এই প্রবলেমটা হয়েছে সেটা অবশ্যই ডিলিট করতে হবে খুঁজে বের করে। এটা না করলে ফেসবুক কোম্পানি আপনাকে কখনোই বলে দিবে না যে কোন পোস্টের জন্য আপনার এই সমস্যাটা। এটা আপনাকে খুঁজে বের করতে ডিলিট করতে হবে। ডিলিট করার পরে আপনার এরপরে অ্যালার্টে যাবেন। অ্যালার্টে দেখেন আমার এখানে কোনো ভায়োলেশন নেই। আপনার ভায়োলেশন থাকলে এখানে শো করবে ভায়োলেশনটা। এখন আপনি ওটা দেখবেন, দেখার পরে আপনার যা যা প্রবলেম এখানে শো করবে এগুলার একটা স্ক্রিনশট নেবেন। কম্পিউটার হলে আপনি এই স্ক্রিনশটের জন্য আপনার এই স্নিপিং টুল ইউজ করতে পারেন, আরও অনেক সফটওয়্যার আছে। এই যে নিউ থেকে নিয়ে, যেমন আমি এখানে এইটুক আমি স্ক্রিনশট নিব, এইটুক সিলেক্ট করে আমি ডেস্কটপে যে কোনো জায়গায় আমি সেভ করে রাখতে পারি, বা আমার পছন্দসই যে কোনো জায়গায় আমি সেভ করে রাখতে পারি। এরপর এই মোবাইলের মাধ্যমে তো স্ক্রিনশট নেওয়া সহজ, বাটন চাপলেই হয়ে যায়। তে আপনার অ্যালার্টগুলো আগে দেখবেন, অ্যালার্টগুলোর স্ক্রিনশট নেবেন, এবার রিপোর্ট যেগুলো আছে সেগুলোর স্ক্রিনশট নেবেন। আপনার যে প্রবলেমগুলো আছে 2টা হোক 3টা হোক স্ক্রিনশট নেবেন। নেওয়ার পর আপনি আবার যাবেন, আবার আপনি হেল্প অ্যান্ড সাপোর্টে যাবেন। যাওয়ার পর এই অ্যাকাউন্ট স্ট্যাটাসটা দেখে নেবেন আপনার। যেমন আমার এখানে অল ওকে, আমার আইডিতে। এরপরে মনে করেন আমার একটা পেজ নতুন ওপেন করেছি, এটি এখানে টেকনোলজি ভিডিও আপলোড দেই। এখানে একটা আমি তখনও আমি অনেক আগে এমনি পেজ তো করে রাখছিলাম, গ্রুপ তৈরি করে রাখছিলাম। গ্রুপও মোটামুটি এখন মেম্বার মার্শাল্লাহ বাড়তেছে। আর একটা বিষয় হলো, আমি আসলে এই একদিন রাতে, অনেক রাতে আমি কাজ করতেছি, ফেসবুকে দেখি আমার নামটা হলো মোহাম্মদ আজিজুল হক। এই পুরা নামটা, এই যে লম্বা নাম, আমি ভাবলাম যে একটু নামটা শর্ট করি, কি লেখা যায়। হুট করে আমার ঘুম ঘুম ভাব মনে হলো যে দেখি আমি লিখবো, আজিজ ডায়েরি লিখতেই এটা আগে হয়েছে, আইটা বড় হয়ে গেছে। আমি সাবমিট করার পরেই ওখানে লেখা উঠছে যে 60 দিনের মধ্যে আপনি চেঞ্জ করতে পারবেন না। যাই হোক, এটা আমার এখন আমি গরুর খামারের মালিক হয়ে গেছি। যাই হোক, এটা আমার এখন কোনো ইস্যু ভায়োলেশন নেই, সব ওকে আছে।
আপনার প্রোফাইলটা এভাবে দেখে নেবেন, এটারও স্ক্রিনশট নেবেন। নেওয়ার পরে লাস্টের কাজ হচ্ছে হেল্প অ্যান্ড সাপোর্টে যাবেন, যাওয়ার পরে রিপোর্টের প্রবলেম বা আপনার প্রবলেমের ভিতরে যাও এই অপশনগুলো পাবেন। হেল্প আস ইমপ্রুভ, এই ফেসবুকে আপনি ফিডব্যাক দিবেন বা সামওয়ান রং কোনো সমস্যা এলে এই যে ইনক্লুড এ রিপোর্টে যায় আপনি এখানে আপনার ডিটেলসটা লিখবেন। লেখার পরে অ্যাড এ স্ক্রিনশট, যেই স্ক্রিনশটগুলো আপনার প্রবলেমগুলো নিছেন 2টা হোক 3টা হোক, এগুলো আপনি এখানে অ্যাটাচ করবেন। সিলেক্ট করে কোথায় সেভ করছেন ওটা সিলেক্ট করে অ্যাটাচ করে আপনি যে মেইলটা দিবেন সেটা আমার এখানে নোট করা আছে। আপনার পেজ হলে পেজ, প্রোফাইল হলে প্রোফাইল, এটা আপনি এখানে পেস্ট করে দিবেন। দিয়ে আপনার প্রোফাইলের যে লিঙ্ক আছে বা পেজের যে লিঙ্ক আছে এই লিঙ্কটা এখানে ইনসার্ট করে দেবেন বা এখানে পেস্ট করে দেবেন। দেওয়ার পরে সাবমিটে ক্লিক করে আল্লাহর রহমতে মনে হয় 6-7 দিন বা 8-10 দিনের মধ্যেই আপনার সমস্যাটা সমাধান পাবেন। তো এখন এখানে দেখেন এই লেখাগুলো আছে। আপনি চাইলে আমার যে ভিডিওটা আমি আমার ইউটিউব চ্যানেল আজিজ সিএমটি, মানে @আজিজ সিএমটি নামে ইউটিউব চ্যানেলে আমি পোস্ট করব। যেমন আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে, আমি এখানে লিখে দিই, যেমন আজিজ সিএমটি, এটা ইউটিউবে সার্চ দিলে আপনি আমার ভিডিও পাবেন। ওই ভিডিওর ডেসক্রিপশনে আমি এই লেখাটা দিয়ে দিব, এখান থেকে আপনারা লিখতে হবে না কষ্ট করে, এই লেখাটা কপি করে আপনি ওই আপনার এই ডিটেলসে পেস্ট করে দেবেন। দিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন। তারপরে মজার বিষয় হলো আরেকটা, আজকে আমাকে তারা একটা এমসিকিউ টাইপের 3টা কোশ্চেন ছিল, মানে একটা কোশ্চেন 4টা আনসার ভায়োলেশন সম্বন্ধে। আমি তো ভায়োলেশনের আসলে এত কিছুগুলো পড়ি নাই, তারপর আমার 3টা কোশ্চেনের মধ্যে আমার 2টা আমার সঠিক আনসার হয়েছে, একটা ভুল হয়েছে, নাকি আমার 2টাই ভুল হয়েছে, একটা সঠিক হয়েছে। যাই হোক, আমি সঠিক আনসার দিতে পারছি, তারপরে আমার এটাকে রেস্ট্রিকশন আনরেস্ট্রিক্টেড করে আমার এটা ফুল কমপ্লিট করে দিছি। এই হলো আজকে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন। আর আমার ইউটিউব চ্যানেলে যে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।